নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে হচ্ছে 7ই জুন, অর্থাৎ 2024 আর্মি পোর্টারের যে নিয়োগটা ছিল সেটা র্যালি কিন্তু আগামীকাল 8ই জুন 2024। তো তোমরা যারা যারা কিন্তু অ্যাপ্লাই করেছিলে এর জন্য, ঠিক আছে, মানে অর্থাৎ যারা যারা তোমরা র্যালিতে যাবে, ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি আজকে কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো যে কী কী টোটাল ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে, এবং কোথায় কী হবে র্যালিটা, ঠিক আছে, কত নম্বর গেটে ঢুকতে হবে, সমস্ত কিন্তু আমি আলোচনা করে দেবো। তো তোমরা যারা যারা এখনও বিষয়টা জানো নি যে আর্মি পোর্টার জিনিসটা কী, ঠিক আছে, তো তাদেরকে বলে দিই যে আর্মি পোর্টার হলো এমন একটা চাকরি যেখানে তোমাদের কোনো রকম কোনো ফিজিক্যাল নেওয়া হবে না, কোনো রকম কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো রকম কিচ্ছু তোমাদের ইন্টারভিউ কিচ্ছু লাগবে না তোমাদের, শুধুমাত্র তোমরা ডকুমেন্টসের উপর ভিত্তি করে, ঠিক আছে, শুধুমাত্র ডকুমেন্টসের উপর ভিত্তি করে তোমাদেরকে চাকরিটা দেওয়া হবে। এবং সেখানে কিন্তু স্যালারিও একটা ভালো মাপেরই কিন্তু স্যালারি দেওয়া হবে, ঠিক আছে, একটা মিনিমাম একটা বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের তোমাদেরকে স্যালারি কিন্তু দেওয়া হবে। এবং সেখানে কিন্তু রিস্কও তেমন কিছু নেই, ঠিক আছে, চাকরিটাতে তেমন কোনো রিস্কও নেই, কিন্তু সেটা কি না একটা টেম্পোরারি, ঠিক আছে, কি কয়েক মাসের জন্য চাকরিটা হবে, কিন্তু তোমরা অল্প দিনেই কিন্তু অনেকটা কিন্তু টাকা তোমরা আর্ন করে নিতে পারবে। তো আজকে এই ভিডিওটিতে আমি সেই পুরো বিষয়টা কিন্তু আলোচনা করবো, টোটাল কী কী তোমাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি সমস্ত কিছু প্রসেস, সমস্ত কিছু বলে দেবো আজকে ভিডিওটিতে। তো চলার পর দেখো যে তোমাদের কিন্তু আর্মি পোর্টারের যে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখছিল সেটা কিন্তু শুধুমাত্র 10th পাস, অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র 10th পাস ছিলে তারাই কিন্তু এখানে যেতে পারবে, ঠিক আছে, তোমাদের কাছে কোনো রকম কোনো পার্সেন্টেজ লাগছে না, অনলি 10th পাস হলেই তোমাদেরকে চলবে, ঠিক আছে। এবং এজ দেওয়া ছিল তোমার 18 থেকে 40, ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী তোমরা সবাই কিন্তু যেতে পারবে র্যালিটাতে। এবং তোমরা এখানে স্যালারি কিন্তু অ্যাপ্রক্স 30,000, অর্থাৎ 28,980 মতো কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু বাড়বেও না এবং এটা কিন্তু কমবেও না, এটা একদম ফিক্সড একটা স্যালারি, ঠিক আছে, খুব ভালো মাপের একটা স্যালারি তোমরা পেয়ে যাবে। তো তারপর স্যালারির পর তোমরা দেখে নাও যে নেসেসারি ডকুমেন্টসগুলো দেখে নাও যে ডকুমেন্টসগুলো কী কী লাগছে, ঠিক আছে, যে আগামীকাল তোমরা যে র্যালিটাতে যাবে তার আগে একবার অবশ্যই ভালো করে মিলিয়ে নেওয়া তোমাদের উচিত যে কী কী ডকুমেন্টস লাগছে, ঠিক আছে, যেহেতু এটা একটা ডকুমেন্টসের উপর ভিত্তি করে পুরো সিলেকশন প্রসেসটা হবে। তো দেখে নাও এখানে ডকুমেন্টস তোমাদের লাগবে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো 20 পিস, ঠিক আছে, অর্থাৎ তোমাদের পাসপোর্ট সাইজের ফটো থাকতে হবে, 20টা কিন্তু ফটো লাগবে, ঠিক আছে। এবং তোমরা দেখবে ওই যে পাসপোর্ট সাইজের ছবিটা ওখানে কিন্তু তোমাদের কোনো রকম চোখে চশমা, সানগ্লাস, কোনো রকম কিছু বা টুপি ফুপি কিচ্ছু কিন্তু পরে ছবিটা ওটা চলবে না। এবং তোমরা একটু দেখবে যাতে ওই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, যে পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একটু সাদা হলে ভালো হয়, ঠিক আছে। তো এই গেল পাসপোর্ট সাইজ ফটো 20 পিস এবং পাসপোর্ট সাইজ নমিনি, ঠিক আছে, পাসপোর্ট সাইজ নমিনি, অর্থাৎ তোমরা যেহেতু এটা একটা সিকিউরিটি বেসিস একটা হচ্ছে তোমাদের চাকরি, ঠিক আছে, এখানে কিন্তু একটা নমিনি করে রাখতে হবে, ঠিক আছে, সে তুমি তোমার বাবা মা কাকু যাকেও খুশি একটা নমিনি করে রাখতে পারো। এবং তার কিন্তু সেখানে আধার কার্ডের সমস্ত ডিটেলস, আধার কার্ডের জেরক্স অরিজিনাল এবং 5 থেকে 7 কপি ফটো কিন্তু নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের যে নমিনি থাকবে, ঠিক আছে। এরপর কী নিতে হবে তোমাদেরকে না, পুলিশ ভেরিফিকেশান। তো পুলিশ ভেরিফিকেশান জিনিসটা তোমরা বেশিরভাগই সবাই জানো এবং হয়তো সকলে বারও করে নিয়েছো যেহেতু কালকে র্যালিটা, ঠিক আছে। তো পুলিশ ভেরিফিকেশানটা কিন্তু তোমাদের এখানে লাগছে। তারপর লাগবে একটা ক্যারেক্টার সার্টিফিকেট, অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা কিন্তু তোমাদের গ্রাম প্রধানের কাছ থেকে কিন্তু গেলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, জাস্ট 5 মিনিটের কাজ, তোমরা গেলেই কিন্তু পেয়ে যাবে এই ক্যারেক্টার সার্টিফিকেটটা। তো তারপর কিন্তু তোমাদের লাগছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান, ঠিক আছে, অর্থাৎ তোমরা এই তিনটাই নিয়ে যাও, আধার কার্ডও অরিজিনাল নিয়ে যাও, জেরক্সও নিয়ে যাও, ভোটার কার্ডও অরিজিনাল জেরক্স এবং প্যান কার্ডও অরিজিনাল জেরক্স, দুটোই তোমরা নিয়ে যাও, ঠিক আছে। তারপর কী লাগবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট SBI, অর্থাৎ তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদেরকে SBI-এরই খুলে রাখতে হবে। এখানে কিন্তু আর্মির কোনো রকম রিক্রুটমেন্টে কিন্তু SBI ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক রাজ্যনীয় নয়, ঠিক আছে, তোমাদের কিন্তু বারবার বলেছি SBI-এর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে। তারপর তোমাদের কী লাগবে না, ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে। তো ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের যদিও নোটিশে উল্লেখ করা নেই, তাও আমি এখানে বলছি কিন্তু তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটাও নিয়ে যাও, যেহেতু কিন্তু আর্মির যে কোনো র্যালিতে, ধরো অগ্নিবীর বলো, যে কোনো আর্মির র্যালিতে কিন্তু মাঝে মধ্যে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু সেখানে চেক করে, ঠিক আছে, তো তোমরা নিয়ে যেতে পারো ডোমিসাইল সার্টিফিকেটটা। তো এই গেল তোমাদের যে নেসেসারি ডকুমেন্টস সেগুলো। এরপর কিন্তু তোমরা দেখে নাও যে র্যালিটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে র্যালিটা তোমাদের কোথায় হবে এবং কবে হবে, ঠিক আছে। তো কালকে র্যালিটা হবে 8 জুন 2024 আগামীকাল, এবং র্যালিটা যেখানে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই শিলিগুড়িটা, ঠিক আছে। এই যেখানে দেখে নাও তোমাদের হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, মিডিয়াম রেজিমেন্ট ওপেন গ্রাউন্ড মিলিটারি স্টেশন, ঠিক আছে, শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। তো এইটা হচ্ছে তোমাদের যে অ্যাড্রেসটা শিলিগুড়ি, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের র্যালিটা হবে। এবং যেই গেটটা দিয়ে তোমরা র্যালিটা হচ্ছে এন্ট্রি করবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের গেট নম্বর 2, ঠিক আছে। এবং তোমাদেরকে 5টার মধ্যে কিন্তু সেখানে, অর্থাৎ 5টার আগেই তোমাদেরকে পৌঁছে যেতে হবে, র্যালি শুরু হবে 5টার সময়, ঠিক আছে, তোমাদের কিন্তু 5টার আগেই সেখানে পৌঁছে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিওটা। আশা করছি তোমরা সকলেই কিন্তু অনেকটা সচেতন হয়ে গেছো, যারা যারা কিছু হয়তো বিষয় জানতে না, কালকে র্যালি, তার জন্যই কিন্তু আজকে তোমাদেরকে পুরো বিষয়টা কিন্তু সচেতন করে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।